বিষয়টা নিয়ে কি বলবেন? মুক্তবালাকা সাহিত্য পরিবারের স্বপ্ন উড়ান 5 এবারে ষষ্ঠ সংখ্যা আমরা প্রকাশ করতে চলেছি। আমার পাশেই আছেন সভাপতি মাননীয় সিরাজুল ইসলাম ঢালি এবং আমাদের পত্রিকার ইনচার্জ গৌতম বালাদা আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে প্রায় 1,500-এরও বেশি কবি সাহিত্যিক আছেন, যদিও সবাই আসতে পারবেন না। আজকে 150 জনের কাছাকাছি আমরা কবি সাহিত্যিক অলরেডি এসে গেছেন, তাদেরকে নিয়েই আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করে দেবো স্বপ্ন উড়ান, মুক্তবালাকার স্বপ্নের পত্রিকা স্বপ্ন উড়ান 5। আমরা আশাবাদী যে এই স্বপ্ন উড়ান 5 বাংলার আকাশ ছাড়িয়ে, বাংলার সাহিত্যের আকাশ ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে গিয়ে পৌঁছাবে, তার স্বপ্নের ডানা মেলে সেই প্রত্যয় আমাদের মুখে রয়েছে। আপনার নাম আর পরিচয়? আমি সুশান্ত পাড়ি, মুক্তবালাকার প্রতিষ্ঠাতা এবং সম্পাদক। ধন্যবাদ। এবং বিশিষ্ট কবিবর্গদের প্রণাম জানিয়ে আমার নিবেদন, আমার স্বরচিত কবিতা প্রতিবাদ। তিলোত্তমা চুপি আছে, প্রতিবাদ নেই তার। প্রতিবাদ যেন থাকে প্রত্যেক ঘরের জনতার। 9 আগস্ট কি হয়েছিল সারা দুপুর রাত? হায়রে, পলিগ্রাফ তার খোঁজ দেবে যে ইয়ে হ্যাঁ সাচ্চাবাদ। সন্দীপ ঘোষ নিশ্চুপ আছে, জবাব নেই মুখে। এখনো সে জেলের মধ্যে ধরাস ধরাস বুকে। মুখ্যমন্ত্রী, আপনি নাকি দেবেন টাকা 10 লাখ? একবার তো ভাবলেন না ডেড বডিটা মা বাবা দেখতে পাক? রচনা দিদি, আপনার তো দেবেনই এই কারবার। দিদি নাম্বার 1 চালু করতে ভাবলেন না তো একবার? এই ব্যাপারে কোনো কথা চাপবেন না বুকে। আপনি যদি প্রতিবাদী হন, ফোটান চোখে মুখে। নমস্কার। আরোগ্য সেবার সুরক্ষা বেড়ে রোগীদের সরিয়ে তোলার ফাঁকে অভয়ার লাশ হয়ে যাওয়ার রহস্য ভিটি ভিটি তুষের আগুনে এক মন ঘি। মনের মানচিত্রের ভাঙাচোরা রেখা যুবতীদের নির্যাতিতার বিভৎস বিচারকারী বলে। লাখো লাখো মোমবাতির শিখার আগুনে শিরায় শিরায় কঙ্গনে আঁচ। We want justice, হাজারো কণ্ঠে তোলা আওয়াজে ভয়ের পাতার চুরমার। তবু এ সময় নয় অস্থির হওয়া, বড় কঠিন সময় এ ক্রান্তিকাল। বিষয় একটাই, সময়ের ছুটি ধরে নাড়াত করেছে। নমস্কার। আমি এক জ্বলন্ত প্রতিবাদ। যখন অনিয়ম দুর্নীতি একটা আইন হয়ে যায়, সেই মুহূর্তে প্রতিবাদ করা একটা দায়িত্ব বনে যায়। এটা আমার কথা নয়, টমাস জেফারসন বলেছেন। চিনতে পারছেন আমি কে? প্রতিবাদের উত্তর সূরি আমি। কোনো কাঁটাতার দিয়ে বাঁধা যাবে না আমাকে। আমি এক জ্বলন্ত প্রতিবাদ। আগ্নেয়গিরিতে আমার একান্ত বাস, আমি গর্জন করি। যখনই অন্যায় অত্যাচার অবিচারের পাহাড় মাথা চাড়া দিয়ে ওঠে, সেখানেই প্রতিরোধের পাহাড় গড়ে তুলি আমি বিদ্রোহ। বিপ্লব স্পন্দিত প্রতিবাদ, ঝড়ের স্লোগান আছড়ে পড়ে রাজপথে। মুক্তিকামীর মিছিলে আমি হাঁটি যেমন আমার দাদা আনন্দ বসুও হাঁটেন। আমি অরুণ কুমার চক্রবর্তী, হুগলি জেলায় থাকি, চুচুড়াতে নিবাস। দীর্ঘদিন কবিতাতত্ত্ব লিখি। আর আমি একটু অহংকার আছি, আমি 65 বছর ধরে সারা ভারতবর্ষে এবং বিদেশেও দুটো ম্যাগাজিনে লেখালেখি করেছি। এটা আশ্চর্যভাবে একটা ছোট্ট কবিতা, 72 সালে লেখা, লাল পাহাড়ির দেশে। সেই কবিতাটি গান হয়ে সারা পৃথিবীতে উড়ে বেড়াচ্ছে এবং সেটা ভাইরাল হয়েছে ইতালি, জার্মানি, চেকোস্লোভাকিয়া। আর বাংলাদেশ তো বুকের মধ্যে রেখে দিয়েছে। আশ্চর্যভাবে গানটা এত ভালো এসেছে, সারা পৃথিবীর মানুষ 32 কোটি বাঙালি গানটা গাইছে। ঠাকুমা নেচেছি গানটার সঙ্গে, মেয়ে নেচেছে, এখন নাতি নাচছে। 72 মানে আজকে 2024।
55 বছর আগে লেখা একটা গান, কবিতা, কীভাবে মানুষ ভালোবেসেছে। এখানেই বাংলা ভাষার জয়, বাংলা গানের জয়। তাই হোক ভাই দেখো গো, এখানে কেন লাল পাহাড়ের দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, এটাকে তোকে মানাইছে নাই গো, একেবারেই মানাইছে নাই। সেখান গেলে মাতল পাবি, মেয়া মরদের আদর পাবি, এটাকে তোকে মানাইছে নাই রে, একেবারেই মানাইছে। ভাই দেখো তুই এখানে গেলে লাল পাহাড়ের দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা। আয় ছুটে আয়, সকল শিকল সকল বাঁধন ছিঁড়ে দিয়ে আয়।